আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি ডেজার্ট আইটেম রেসিপি নিয়ে। আমার ডেজার্টটি তৈরি করতে যা যা লাগবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি পাত্রে নিয়েছি কনডেন্স মিল্ক, তারপরে নিয়েছি এখানে খাঁটি মধু। এখানে আমি 3 টেবিল চামচ মতো মধু নিয়েছি। তারপরে নিয়েছি বাদাম, কিছু বাদাম আমি এখানে ভিজিয়ে রেখেছি। তারপর একটা ডিম নিয়েছি। ডিম থেকে আমি কুসুমটা আলাদা করে ফেলবো। এখানে আমি শুধু ডিমের সাদা অংশটা রাখবো, আমার সাদা অংশটাই প্রয়োজন। তারপর নিয়েছি কিছু খেজুর, এখানে আমি কিছু খেজুর কেটে নিয়েছি। তারপর আমি যে ডিমের সাদা অংশটাকে আলাদা করে রেখেছিলাম, ওই সাদা অংশটাকে আমি এখানে বিটার দিয়ে বিট করে ফোম করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি বিট করে নিচ্ছি। এই ফোমটা সুন্দর করে করতে হবে। আর অবশ্যই ডিমটা ফ্রিজে থাকলে আপনারা মোটামুটি 20 থেকে 30 মিনিট আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নরমাল করে নেবেন। তারপর এই যে আমি যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো নরম হয়ে গেছে। তো আমি সব বাদামগুলো খোসা ছিলে তারপরে একটি ফ্রাই প্যানে চুলার উপরে দিয়ে বাদামগুলো হালকা আঁচে ছেঁকে নিব, যাতে বাদামের যে পানিটা ছিল পানিটা যেন শুকিয়ে যায়। আর এদিকে একটি পাত্রে আমি 3 টেবিল চামচ মতো গুঁড়া দুধ নিয়ে সেখানে সামান্য একটু পানি অ্যাড করে আমি দুধটাকে গুলিয়ে নিব। এখানে অবশ্যই কিন্তু বেশি পানি নেওয়া যাবে না, পানিটা অল্প হতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি নিয়েছি। এতটুকু পরিমাণ পানি দিয়ে আমি দুধটাকে গুলিয়ে একটা সাইডে রেখে দিব। এই যে দুধটা গুলানো হয়ে গেছে। তারপর যে বাদামগুলো সেঁকে নিয়েছিলাম সে বাদামগুলোকে আমি একটা ছুরির সাহায্যে 2 ভাগ করে নিব। তারপর আমি আবার মাঝখান থেকে বাদামগুলোকে ভেঙে নিব, একটু ছোট করে নিব আর কি। তো সব বাদামগুলো আমি ভেঙে একপাশে রেখে দিয়েছি। আর এখানে আমি চুলায় একটি পাত্রে কিছুটা ঘি দিয়েছি। ঘি দিয়ে ঘিটা গরম করে তারপরে আমি এর মধ্যে সেই যে মধুটা রেখেছিলাম মধুটাকে ঢেলে দিয়েছি। মধুটাকে সুন্দর করে একটু মিশিয়ে তারপর আমি এখানে যে দুধটা রেখেছিলাম আর কি, ওই দুধটা এখানে ঢেলে দিব। মানে দুধ বলতে কনডেন্স মিল্কটা আর কি। প্রথমে কনডেন্স মিল্কটা এখানে মিশিয়ে নিব। সুন্দর করে কনডেন্স মিল্কটা মেশানোর পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন কনডেন্স মিল্কটা একটু জাল হবে, একটু বলক উঠে যাবে, সেই পর্যায়ে আমি এখানে লিকুইড দুধটা মিশিয়ে দিব। যে দুধটা আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা। এটা ঢেলে দিয়ে সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মেশাতে হবে। আসলে এখানে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। এতটা সময় তো আসলে ভিডিওতে দেখানো যায় না, দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো তারপর এখানে সেই ফোমটা মিশিয়ে দিব। ডিমের যে ফোমটা করে রেখেছিলাম সেই ফোমটা ওই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমি মিলিয়ে দিলাম। তারপরে এই যে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ফর্মটাকে একদম মিশিয়ে ফেলতে হবে। আর এদিকে আমি একটা কাজ করে নিচ্ছি, সেটা আমি যে ট্রেতে ওইটাকে পাতাবো সেই ট্রেতে কিছুটা ঘি দিয়ে তারপর আমি এই যে এইভাবে ব্রাশ দিয়ে একটু সেট করে নিচ্ছি। সেট করে আমি এটাকে একপাশে রেখে দিব। তাতে করে হবে কি জিনিসটা এখানে পাতালে সেটা লেগে যাবে না। তারপরে এইদিকে এই যে আমি এইভাবে করে ফোমটাকে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। এটা কিন্তু মেশাতে বেশ অনেকটা সময় লাগবে। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন মিশে গেছে। আর কি পর্যায়ে আছে, এই পর্যায়ে যে এখানে খেজুরটাকে অ্যাড করে দিব। খেজুরটা অ্যাড করে দিয়ে সুন্দর করে এখানে মিশিয়ে নিব। তারপরে আমি যে বাদামটা কেটে রেখেছিলাম বাদামটাও এখানে মিশিয়ে দিব। তো একটা কথা বলি, এই খাবারটা কিন্তু বেশ পুষ্টিকর একটা খাবার, আপনারা সবাই বুঝতে পারছেন। আর অনেক বেশি ইয়াম্মি একটা খাবার, অনেক লোভনীয়। হ্যাঁ, এটা আসলে আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন, বেশ মজাদার একটি খাবার। তো এই যে দেখুন আমার কিন্তু এটা এই পর্যায়ে চলে আসছে, একদম থকথকে একটা ঘন ভাব হয়ে গেছে। এভাবেই কিন্তু এটা নামাতে হবে। তারপর এই যে সেই ট্রেতে ঢেলে দিচ্ছি, দিয়ে তারপরে আমি এখানে এটাকে সেট করে নিব। তো এই যে আমি এটাকে এখানে সেট করে নিচ্ছি। আর ফ্রিজে রেখেছিলাম, আমি এটাকে ফ্রিজে রেখে এই যে 4-5 ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর বের করেছি। দেখতেই পাচ্ছেন শক্ত হয়ে গেছে। এবার আপনারা এটাকে বরফি আকারে কাটতে পারেন, যার যেমন ইচ্ছা সেভাবে শেপ দিয়ে আপনারা এটাকে কেটে ফেলতে পারেন। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, খেয়েছিলাম। তো জানাবেন। আল্লাহ হাফেজ।